আজকে একটা সকালে নাস্তা দেখাবো। এটা মুগের ডাল ভিজিয়ে রেখেছি, 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এই যে আলু আছে, আলু দিয়ে আর ডাল দিয়ে একটা নাস্তা দেখাবো। আলুটা আমি এই ঘ্যাসনাতে কদ্দুকাস করে নিয়েছি, এই যে। আর এই ডালটা এই যে ভিজিয়ে ভালো করে 4-5 বার ধুয়ে নিলাম। আলুটা আমি ধুয়ে নেব। এইটা একটু আধা আধা করে ভেসে নেব, পুরো ফিনিশ করব না, আধা আধা করব। এটা পুরো ফিনিশ করা লাগবে না, এইভাবে দরদরা করলেই হবে। এটা কিন্তু লেবু, অনেক বড় লেবু। মিক্সারে করলাম আধা আধা করে, আলু দিয়ে আর ডালটা দিয়ে করলাম। এটা কিন্তু কি সুন্দর একটা লেবু, বড় গন্ধরাজ লেবু বলে। এইটার মধ্যে আমি লবণ, এটা পুদিনার পাতা না, এটা কড়িয়া পাতা, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, হলুদ, গোলমরিচ, কাঁচা লঙ্কা, ধনের পাতা, এটা ঢেলে দেব। এক বাটি আটা দিয়ে দেবো, এই যেটা রুটি খাওয়া আটা, ওই আটাটা দিয়ে দেবো। এইভাবে একটা আমি ডো বানিয়ে নেব। ডোটা এইভাবে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। এর মধ্যে একটু আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা দিয়ে ডোটা বেশি নরমও না, বেশি শক্তও না, এইভাবে করতে হবে। তেলটা দিয়ে আমি একটু 5 মিনিট মতো 10 মিনিটও ঢেকে রাখবো। 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এবার গোল গোল করে লেচি কেটে নেব। একটু তেল হাতে লাগিয়ে নেবেন, তাহলে লাগবে না। লাগেনি একটু। এই বিল্লি সর সর। ডাব্বার জন্য সকালবেলা বাচ্চাদের টিফিন, বড়দের টিফিন অনেক ভালো হয় এটা। একটু হাতে লাগছে না, আর একটু আমি হাতে তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা ঘি চাইলে দিতে পারেন, ডালডা দিতে পারেন, আমরা সাদা তেল দিচ্ছি। আমাদের ঘি ডালডা সব পছন্দ করে না, এই জন্য সাদা তেলটা দিলে সবাই খাবে। ও বাবা, দেখেন কি সুন্দর হচ্ছে। আর একটা আমি এইভাবে বেলে নেব। এই দেখেন
দেখতেও যেরকম ভালো হবে, খেতেও তখন। আর একটা এইভাবে আমি বানিয়ে নেব। এইভাবে তেল দিয়ে দেবো, আপনারা মাখনও দিতে পারেন। টমেটোর সফটের সংখ্যা বন্ধুরা, এই দেখেন, এই যে ডালের পরোটাটা এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। আমাদের ঘরে প্রায় বানানো হয়, তো রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। আপনারা এটা সকালে টিফিনে করে খেতে পারেন, কিংবা অফিসে লাঞ্চেও দিতে পারেন। বেশি কি বলে, হেভি না, লাইট আছে, শরীরের পক্ষেও খুব ভালো। আর পেঁয়াজ রসুন কিছু নেই, নিরামিষভাবেও খেতে পারেন আপনারা। পেঁয়াজও অ্যাড করতে পারেন যদি নবরাত্রি চলছে, এইভাবে যদি পছন্দ হয়ে থাকে, তো আপনারা পেঁয়াজও দিতে পারেন। আমরা পেঁয়াজ ছাড়া বানিয়েছি, এটা খুব হেলদি খাবার হয়েছে, অনেক সুন্দর হয়েছে খেতে, খুবই ভালো হয়েছে। বাড়ি একবার চেষ্টা করে আপনারা এইভাবে বাচ্চাদেরও টিফিন দেবেন, দেখে বাচ্চারা খুব খুশি হবে খেতে। পরোটাগুলো খুব নরম হয়েছে না মামা? খুব সুন্দর হয়েছে। এটা আপনি কোনো সবজির সাথেও খেতে পারেন, সেটাও খুব ভালো লাগবে। মাখন, ঘি আপনার যেটা পছন্দ হয় সেটার সঙ্গে খেতে পারবেন। তো আমার তো খুব ভালো লেগেছে। আপনার যদি পছন্দ হয়ে থাকে, আপনারাও অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন। আর আমাদের ভিডিওটা পছন্দ থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।